বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেমিস কুকিং অ্যান্ড বিউটি। বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার গাজরের হালুয়া। চলুন গাজরের হালুয়া খুব সহজে তৈরি করে দেখাবো। আমি এখানে গাজর ধুয়ে কুচি করে নিয়েছি আর কিছু বাদাম ও কিশমিশ নিয়েছি। এখন একটা ফ্রাই প্যানে অল্প একটু তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। বন্ধুরা, এরপর ভালো করে নেড়েচেড়ে ঘিটা গলিয়ে গেলে এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি সাদা এলাচ ও কয়েকটা দারুচিনি। এটি মূলত ফ্লেভারের জন্য। এটি দিলে ভালো একটা অ্যারোমা ছড়াবে। এখন আমি গাজর কুচি দিয়ে দিচ্ছি। গাজর কুচিগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। আর এ সময় চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, তা না হলে পুড়ে যেতে পারে। বারবার নেড়েচেড়ে দিতে হবে। বন্ধুরা, গাজরের মৌসুমে আপনারা অবশ্যই এই গাজরের হালুয়া তৈরি করবেন। এখন আমি দিয়ে দিচ্ছি তরল দুধ। আমি এখানে তরল দুধ দিয়েছি। আপনারা চাইলে প্যাকেটের দুধ গুলিয়েও দিতে পারেন। আমি দুধ দিয়ে সিদ্ধ করে নেব। দুধ দিয়ে সিদ্ধ করলে খুব মজার হয় হালুয়াটা। আপনারা অবশ্যই দুধ দেওয়ার চেষ্টা করবেন। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। একটু পর পর ঢাকনা উঠিয়ে নেড়ে দিচ্ছি। বন্ধুরা, আমার এই রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। যারা মিষ্টি খেতে বেশি পছন্দ করেন তারা বেশি দিবেন। এভাবে চিনি দেওয়ার পর একটু পরে হালুয়ার কালারটি চেঞ্জ হয়ে যাবে। এখন আমি একটু ফুড কালার ইউজ করছি। ফুড কালার দিলে কালারটা অনেক সুন্দর আসে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। অবশ্যই হালুয়া রান্না করতে ঘি ব্যবহার করতে হবে। এখন আমি বাদাম ও কিশমিশ দিয়ে দিচ্ছি। বাদাম ও কিশমিশগুলো ভালো করে ঘিয়ে ভেজে নিতে হবে। এভাবে ভাজার পর সবগুলো উপকরণ একসঙ্গে মিক্সড করে নিতে হবে। আমি দেখুন এভাবে বাদাম, কিশমিশ ও গাজরগুলো একসঙ্গে মিক্সড করে ভেজে নিচ্ছি। কয়েক মিনিট ভেজে নিতে হবে। যখন আঠালো ভাব চলে আসবে, গাজর অনেক সফট হয়ে যাবে, তখন বুঝতে হবে গাজরের হালুয়াটি তৈরি হয়ে গিয়েছে। দেখুন পারফেক্টলি হালুয়া তৈরি হয়ে গিয়েছে। এখন চূড়া থেকে নামিয়ে কিছু কাজু বাদাম, কিশমিশ ও কাঠবাদাম দিয়ে পরিবেশন করলাম। এটি অপশনাল। আপনারা চাইলে আপনাদের পছন্দের যে কোনো বাদাম দিতে পারেন বা নাও দিতে পারেন। এটি অপশনাল। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। আর লাইক কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে।